নুন খাওয়ার দোয়া কি জানেন? দেখি নুন খাওয়ার দোয়া পড়েন। নুন খাওয়ার দোয়া কোরআনের এই আয়াত, হানিয়াম মারিয়া। বলেন নুন খাওয়ার দোয়া কি? লবণ খান না আপনারা? লবণ খাওয়ার দোয়া নাই? বলেন লবণ খাওয়ার দোয়া কি? কোরআনের এইটুকুন আয়াত, হানিয়াম মারিয়া। আল্লাহু আকবার বলেন। হানিয়াম, এটা লবণ খাওয়ার দোয়া। অনেকে বলে হুজুর লবণ আমি খাই না। রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করেছেন, ইয়া আলী ইবদা তুআমাকা বিল মিলহি, আলী তোমার খাবার স্টার্ট করবে লবণ দিয়া, নুন দিয়া, ওয়াখতিম বিল মিলহি, খাবারটা ক্লোজিং শেষ করবা লবণ দিয়ে। কেন? আগে এবং পরে যদি লবণ খাও তাহলে তোমার 70টা মতো রোগ থেকে আল্লাহ তোমাকে নিষ্কৃতি দান। আল্লাহু আকবার বলেন। এই সূরাতুন নিসার মধ্যে পরশ্রী কাতরতা এবং হিংসা পরিহার কথা বলা হয়েছে। হিংসা করা যাবে না। বলেন হিংসা করা সূরা নিসার একটা অন্যতম আয়াত। হিংসা করা যাবে না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ ওয়াসআলুল্লাহ মিন ফাদলি। কাউকে যদি আল্লাহ কোনো ফজিলত দান করে, আমরা তো সহ্য করতে পারি না, আরে উনার এত কণ্ঠ, উনার কণ্ঠটাকে কেমনে রদ করা যায়? উনার এত চেহারা সুন্দর, মনে মনে চিন্তা করে ওর চেহারাটা যদি একটা ঠাডা পড়তো, বিদ্যুৎ পড়তো, নাউজুবিল্লাহ বলে। আরেকজন সুন্দর খাবার দাবার খাচ্ছে, ওই লোকের যেন অভাব অনটন হয়। একজন ভালো পড়াশোনা করছে, তার ব্যাপারে আমরা হিংসা করি। বলেন হিংসা করা যাবে? আরো জোরে সবার মুখে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, নিশ্চয় হিংসা, তাকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় দেয়। ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালাইয়া পুড়াইয়া নিঃশেষ করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। আপনারা কি হিংসা করবেন? করেন না? না, সব মুহসিন আউলিয়া বসা এখানে, কেউ হিংসা করে না। কি আপনারা কেউ হিংসা করেন না? কেউ করেন না? করেন না? করেন করেন করেন। আসমানের প্রথম অপরাধ হিংসা এবং অহংকার, যেটা করেছিল মিস্টার ইবলিস। কে? কে? আদম আলাইহিস সালামকে সিজদা করে। জমিনের প্রথম অপরাধ হিংসা। কে কে করেছিল? কাবিল। তার ভাই হাবিলের বউ সুন্দরী, এই জন্য বলছে তোমার বউ সুন্দরী হবে, আমার বউ কম সুন্দরী হবে। হিংসা করেছিল। এই জন্য হিংসা করা যাবে? লা তাহাসাদু, হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, হিংসা করা যাবে না। আরেকজনের সাথে দুশমনি করা যাবে না। আমরা কি হিংসা করব? অথচ আমরা হিংসা করি। এক আল্লাহর ওলি আসছে জঙ্গলে। কোন জায়গায়? বলেন জঙ্গল মে মঙ্গল হয়। জঙ্গলে কি আছে? এক আল্লাহর ওলি আসছে জঙ্গলে। সবাই হুজুরের কাছে যায়, হুজুর দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই দেন এই দেন। যে যা দোয়া চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে আল্লাহর ওলির উসিলায় কবুল করেন। কারণ বুখারীতে হাদিস আছে, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, আমার কোনো বন্ধু যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি তার চাওয়া আর পাওয়াকে কবুল করে নিই। ওয়া ইন ইস্তাআযানি লাউইযান্না, সে যদি আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। একটা যুবক গেছে হুজুরের কাছে, হুজুর আমার জীবনের একটা চাওয়া পাওয়া আপনি একটু দোয়া করবেন। বলে কি দোয়া বাবা? বলে হুজুর আমি এতিম। আমি কি, আমার মাও নাই আমার বাবা নাই, আমার জীবনের একটা আশা হুজুর, আমি একটা একতলা বিল্ডিং করতে চাই, আপনি খালি দোয়া করেন যেন একতলা বিল্ডিং এ আমি একটু ঘুমাতে পারি। তো হুজুর চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে বললেন, বাবা ঠিক আছে তোমার একতলা বিল্ডিং হবে, শর্ত। কি শর্ত হুজুর আবার? বলে তোমার যদি একতলা হয় তো তোমার পাশের বাসা তোমার চাচাতো ভাই, তার 2 তলা বিল্ডিং হবে। বলছে হুজুর আমার বিল্ডিং লাগবে না, দরকার নাই। কেন? বলে এই জন্য দরকার নাই, এই চাচাতো ভাইয়ের সাথে আমার হিংসা। আমার একতলা হবে, আমার চাচাতো ভাইয়ের 2তলা বিল্ডিং হবে, এই চোখ দিয়ে আমি দেখবো হুজুর, আর 2তলা থেকে উকি মারবে আমারই। হুজুর আমার দরকার নাই বিল্ডিং। দেখেন হিংসা কারে বলে। এরকম হিংসা করেন কিনা আপনারা? করে না? 3 মাস পর আবার আল্লাহর ওলি আসছে। লোকটা বলছে, হুজুর আমি তো বলছিলাম 3 মাস আগে দোয়া ফেরত নিতে, আবার দোয়াটা দেন, খালি একটু ঘুরাই দিবেন। বলে কি? কই হুজুর আমার চোখ কয়টা করে? 2টা। হুজুর আমার একতলা বিল্ডিং হলে আমার চাচাতো ভাইয়ের যদি 2তলা বিল্ডিং হয়, আমার 2টা চোখ তো, আমার বাম চোখটা কানা করে দেন। আমার একতলা হলে যদি ওর 2তলা হয়, আমার একটা চোখ কানা হলে আমার চাচাতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? বুঝছেন হিংসা কারে বলে? আমার একতলা বিল্ডিং হলে তার যদি 2তলা হয়, তা আমার একটা চোখ কানা করে দিলে তো নিয়ম অনুযায়ী আপনার কথা অনুযায়ী 2টা চোখ কানা হবে তার। তা আমার একটা চোখ কানা করে দেন, ওর 2টা চোখ কানা হবে। এবার হুজুরের 2তলা কেন, 10তলাও দিলে আমার কোনো আপত্তি নেই। বলে কেন? হুজুর তো দেখতে পারবে না। আর আমার একতলা দিবেন, আমার ডান চোখটা যদি ক্লিয়ার থাকে হুজুর আমি এক চোখ দিয়ে দেখে যাব। কি হিংসা করা যাবে? জোরে বলুন, আরো জোরে, সবার মুখে। আরে
এই সূরার মধ্যে মুনাফিকদের আলোচনা আসছে। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। মুনাফিকরা দোটানায় পড়ে আছে। কাফের স্পষ্ট, মুমিন স্পষ্ট, সবচেয়ে বড় নিকৃষ্ট হলো মুনাফিক। এজন্য কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে। আমরা মুনাফিক হব না। কি মুনাফিক হব? যারা বলেন মুখে মধু অন্তরে বিষ, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এর নাম মুনাফিক। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? রাসূল বলেছেন আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা খাসলাত যার মধ্যে থাকবে ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। নাম্বার 1, ইজা হাদাসা কাযাবা। মিলাই নেন আপনি কি পরিমাণ মুনাফিক। আপনার মধ্যে এই খাসলাত আছে কিনা? কথা বলার সময় মিথ্যা বলে, হিসাব করেন আপনি মিথ্যা বলেন কিনা, মিলাই নেন আপনার মধ্যে আছে কিনা। ইজা হাদাসা কাযাবা 1। 2, ইজা উতুমিনা খানা। আমানত রাখলে খিয়ানত করেন। রাখছে 2000 টাকার নোট, ওটারে ভাঙাইয়া টাকা খরচ করছেন, বলে না তুমি আমার কোনো টাকাই রাখো নাই, টাকাই দাও নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা খেয়ানত করা যাবে? আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত, এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের, এটা কিয়ামতের আলামত। 3, ইজা আহাদা গাদারা। প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, যে যদি আমি এমপি নির্বাচিত হই তোমাদের এলাকার সমাজের যত রাস্তাঘাট সব উন্নতি করব। প্রতিশ্রুতি দিছে, যেদিন ভোট হবে তার আগ পর্যন্ত 7 আপ খুললে ফস করে উঠে, ভোট শেষ আর ফস করে না। দ্বিতীয়বার খুললে কি আর 7 আপ ফস করে উঠে? ভোট শেষ আর ফস করে উঠে না। এমপি সাহেবের আর দেখা নাই। ভোটের আগে বারবার আছে। কথা বলেন। মনে রাখবেন, প্রতিশ্রুতি দেওয়ার পরে ভঙ্গ করে। আমাদের দেশের অধিকাংশ নেতা প্রতিশ্রুতি ভঙ্গ করে, কত হুজুরও প্রতিশ্রুতি ভঙ্গ করে। ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন গালি দেয় বাপ দাদার নাম তুলে গালি দেয়। বলেন বাপ দাদার নাম তুলে গালি দেওয়া যাবে? সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফ, কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি। বলেন আপনারা গালি দেন কিনা? কেউ গালি দেয় না, দেন না? চিটাগাঙ্গের ভাষায় গালি দেন, যাতে করে আমি না বুঝি। এমন গালি দেন আপনারা। গালি তো দেন, গালি দেওয়া যাবে? বলেন গালি দেওয়া যাবে? মনে রাখবেন 4টা খাসলাত যার মধ্যে থাকবে এই লোকটা মুনাফিক। বলেন এই লোকটা কি? আমাদের সমাজে সমাজটাকে নষ্ট করছে কারা? মুনাফিকরা। বলেন কারা? মুনাফিকদেরকে বলা আছে কাশাআতিল আয়রা, পাঁঠা ছাগলের মতো, একবার এর কাছে যায় একবার এর কাছে যায়। নাউজুবিল্লাহ বলেন। এরা হলো ইঁদুরের মতো। ইঁদুরের 2টা গর্ত থাকে, এক গর্তে পানি ঢাললে আরেক গর্ত দিয়ে বের হয়ে যায়। মুনাফিক। কথা বলেন, এরা খোসা পাল্টায়। রাসূল বলেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতে জালওয়াজহাইন। ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট পাবে যে দ্বৈত নীতি অবলম্বন করে। আমাদের সমাজে দ্বৈত নীতি অবলম্বনকারী আছে না নাই? আমরা কি মুনাফিক হব? এই সূরায় আলোচনা করা হয়েছে আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে। ফাইজা কাযাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা। নামাজ শেষ করবে তখন তোমরা আল্লাহ পাকের জিকির করবে। ওয়ালা জুনুবিহিম, তখন দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবে। দাঁড়ায়ও জিকির করা যায় কি যায় না? বসে যায় কিনা? শুয়েও যায় কিনা? অনেকে বলে নামাজে জিকির, আর আল্লাহ বলেন ফাইজা কাযাইতুমুস সালাত, নামাজ শেষ করবা, ফাযকুরুল্লাহ, নামাজ শেষ করে জিকির করো। নামাজের পরেও জিকির আছে না নাই? হ্যাঁ, নামাজ এক প্রকার জিকির। ওয়ালা যিকরুল্লাহ আকবার, নামাজ সর্বোত্তম জিকির। রোজাও জিকির, হজও জিকির, হজ যাকাতও জিকির। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা। আমরা জিকির করব কিনা? ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আল্লাহ 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 আল্লাহ, এই জিকির করা যাবে না? তবে 1 নম্বর হু 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 আছে না, হু। তারপরে আবার অনেকে জিকিরের নামে অমুক বাবা, তেলা বাবা, কত রকমের তালা বাবা, ল্যাংটা বাবা। এই বাবার নামের কোন জিকির ইসলামে জায়েজ নেই। জিকির হবে একমাত্র কার? আর আউলিয়া কেরামদের হবে তাজকিরা, আলোচনা, তারা কিভাবে আল্লাহর ওলি হলেন এগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু অমুক বাবার জিকির, অমুক বাবার জিকির, তালা বাবার জিকির, ভণ্ড বাবার জিকির, জিকির হবে আল্লাহর, কোন ওলি আল্লাহর নামে জিকির হবে না। বলেন জিকির হবে কার? আফজালুজ যিকরি লা ইলাহা, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করেন, তাদের কারামত আলোচনা করেন, তারা এই এই আমল করছে, এই আমল করে তারা আল্লাহর প্রিয় হয়েছেন, আমরা এই আমল করে আল্লাহর প্রিয় হব। তাদের জীবনী আলোচনা হবে, তাদের জিকির হবে না। জিকির হবে কার? বলেন কার জিকির হবে?
আবার ঢোলের তালে অনেকে জিকির করে, এগুলো জিকিরের নামে ভণ্ডামি। অনেকে ডিজে পার্টির সাথে জিকির করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে পারে নাকি? এই আয়াতে, এই সূরার মধ্যে ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কোরআন মাজিদ গবেষণা করার আহ্বান করেছেন। কোরআন গবেষণা করতে হবে। বলেন কি করতে হবে? কোরআন গবেষণা করার কথা আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তবে কি তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কি হলো তাদের? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহর এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর মধ্যে অনেক ইখতিলাফ দেখতে পারতো। বলেন এই কোরআনটা কার পক্ষ থেকে? আল্লাহ ছাড়া যদি অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে অনেক ইখতিলাফ, মতবিরোধ দেখতে পেতাম। কিন্তু বলেন তো আল্লাহর কোরআনের মধ্যে কোনো মতবিরোধ আছে নাকি? যতটুকু মতবিরোধ আমরা দেখি এটা আমাদের না জানার কারণে, ঠিক কিনা বলেন? আমাদের না জানার কারণে। তাহলে কোরআন গবেষণার কথা সূরা নিসার মধ্যে বলছেন। সূরাতুন নিসার মধ্যে আসে সালাম বা সম্ভাষণের উত্তর কিভাবে আমরা দিব। কেউ যদি আমাকে সালাম দেয় আমি জবাব দিব কেমনে? একজন বলে আসসালামু আলাইকুম, আপনি জবাব দিবেন কি? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যতটুকু দিছে আরেকটু বাড়ায় দেন। নির্দেশ কার? আরো জোরে সবার মুখে। আল্লাহর কোরআনের সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, তোমাদেরকে কেউ যখন অভিবাদন করবে, সালাম দিবে, তখন তোমরা উত্তম ভাবে যেভাবে বলছো ওইটুকু ফেরত দাও, অথবা বিআহসানা মিনহা আও রুদ্দুহা, উত্তম ভাবে ফেরত দাও। কিন্তু অনেকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু ওয়া জান্নাতুহু, আধা মাইল সালাম দেয়। কথা বলেন? আমি যে আর কিছু বাড়ায় বলবো আমার জায়গায় নেই। বলেন আছে না এরকম? আছে না এরকম? যিনি সালাম দিবেন উনি একটু কম বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। এটা নিয়ম, কোরআন বলছে সেই কথা, এবং এটা আছে সূরাতুন নিসার মধ্যে। আল্লাহু আকবার বলেন। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উত্তরাধিকার, ইসলামী নারীদের মিরাস, উত্তরাধিকারী অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মহারণার কথা বলছেন, এতিমদের সম্পদ, পারিবারিক জীবন এবং বিবাহ, ফ্যামিলি লাইফ এবং ম্যারেজ নিয়ে আলোচনা করছেন এই সূরাতুন নিসার মধ্যে। আল্লাহু আকবার বলেন। এই শুনে রাখেন, দুই বোনকে একসাথে বিবাহ করা যাবে না। যাবে? তবে যাবে এক বোন যদি মারা যায়। একজন মারা গেছে, একজন কি অনেকে যাকে বিয়ে করছেন তার ছোট বোন শালিকে নিয়ে ব্যস্ত। আছে না নাই? জোরে বলুন। শালিকে বিবাহ করা যাবে যদি এটা মারতে চায়, এটা মেরে তারপর বিয়ে করেন, নিজে মারেন না। এটা যদি মরে তাহলে বিয়ে করতে পারবেন, এর আগে দেখতে পারবেন না শালিকে। বলেন শালিকে দেখা যাবে? আরো জোরে বলেন। জায়েজ আছে? যাকে বিয়ে করা হারাম তাকে দেখা যায়। মাকে বিয়ে করা যাবে? যেন মার সাথে দেখা করা যায়। বোনকে বিয়ে করা যাবে? বলেন বোনকে বিয়ে করা যাবে? যেন বোনকে দেখা যায়। যাকে বিয়ে করা জায়েজ তার সাথে দেখা জায়েজ নাই। তার সাথে কি নাই? বলেন না, তাকে দেখা জায়েজ নাই। আল্লাহু আকবার বলেন। কারণ জেনা ব্যভিচার হওয়ার সম্ভাবনা আছে। আবার অনেকে ভাবির সাথে দেখা করে। দেবর আছে না? দেবর আপনাদের সমাজে কি বলে? রাসূলুল্লাহ বলেন আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যুর মতো। মৃত্যুকে যেমন ভয় পাও, দেবরকে ওরকম ভয় পাবে ভাবি। ভাবি আছে না? দেবরকে ভয় পাবে। ফিতনা হওয়ার আশঙ্কা। রাসূল বলেন আন নিসাউ হেবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের কারেন্টের জালের মতো। ওই জালে যেমন মাছ আটকে, যে কোনো পুরুষ আটকে যেতে পারে। জামালপুরের ডিসি আটকে যায় না? কত বিসিএস ক্যাডার, কত পুলিশ প্রশাসনের বড় বড় অফিসার, কত হুজুর, কত আলেম, কত মুহাদ্দিস, কত পীর নারী কেলেঙ্কারিতে ধরা খাইয়া মামলা আদালতে ঝুলতেছে। কত হুজুরের চাকরি গেছে। তাহলে নারী এমন 3 তো পৃথিবীতে শেষ করছে। www ডট, কয় ডব্লিউ? এক ডব্লিউ হলো ওমেন, নারী। ওমেন, ওমেন লিখতে ডব্লিউ লাগে না? আর এক ওয়াইন, ওয়াইন মানে মদ, ওয়াইন লিখতে ডব্লিউ লাগে, WIN ওয়াইন। ওয়াইন হলো মদ, মদ দেশটারে শেষ করছে, পৃথিবী শেষ করছেন, এটা খতরনাক। আর এক ডব্লিউ হলো ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, যুদ্ধ বন্ধ হয়েও হয় না।
এই যুদ্ধ বন্ধ হয় না যে কারণে পাম্পে তেল নাই, অথচ অফিস আদালতে তেলের অভাব নাই। একজন আরেকজনে কেমনে তেল দেয় স্যার, আপনার মধ্যে কোনো মানুষে হয় না। কথা বলেন, তেলের উপরে তেল, তেলা মাথায় তেল, কিন্তু পাম্পে তেল নাই। জেলা বলেন পাম্পে কি নাই? তেল নাই। বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে 4 জন পর্যন্ত স্ত্রীর অনুমতি থাকলেও ন্যায় বিচার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দিলে মীমাংসার জন্য উভয় পক্ষ থেকে সালিশ নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে সূরাতুন নিসার মধ্যে। স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হয় কিনা? আচ্ছা বলেন, ঠুনকো কথায় গ্যাঞ্জাম হয়েছে কি তালাক মারে দিব? আমাদের কাছে যে কত ফোন আসে দিনে, অভাব নাই, বলে হুজুর দিয়ে দিছি তালাক। বলে কয়টা? হুজুর 100। বলে কারে দিলেন? বলে হুজুর খালি স্ত্রীর না, ওর মা সহ 14 গোষ্ঠীরে তালাক দিছে। রাগ উঠছে, বলে হুজুর রাগ করে তালাক দিছি। হুজুর আমার তালাক হয়েছে কিনা? ভাই তালাক কেউ খুশি মনে দেয় না, তালাক তো মানুষ রাগ করে দেয়। বলে হুজুর এমন রাগ উঠছে মাথায়, তালাক দিতে দিতে 14 গোষ্ঠীরে তালাক দিয়ে দিছে। বলে উনার মা কি অন্যায় করলো? 14 গোষ্ঠী কি অন্যায় করলো? হুজুর রাগ তো থামাইতে পারি নাই। তালাক দেওয়ার পরে হুজুর আমার সংসার কেমনি টিকবে? হুজুর এখন তো আমি বুঝি নাই। বলেন একটা মানুষকে খুন করার পরে কানলে কাজ হবে? কইছে হুজুর আমি তো একসাথে 3টা দিয়ে ফেলছি। আবার আমাদের দেশের কিছু আলে হাদিস আছে একসাথে 3টা দিলে হবে না। তো একসাথে 3টা খুন করলে হবে না 3 খুন? একসাথে যদি 3টা কোপ দিই, কোপ লাগবে একটা, কয়েকটা। কি একসাথে একজনের 3টা কোপাইলাম, লাগবে কয়টা? 3টাই লাগবে। তালাক যদি একসাথে 3টা দেন, তাহলে 3টাই লাগবে। তবে সিস্টেম হলো আস্তে আস্তে করে কোপাও। মানে প্রথমে 1 মাসে একটা দেন, দ্বিতীয় মাসে আরেকটা, তৃতীয় মাসে আরেকটা। এটা হলো সুন্নতি তালাক। তালাকে বেদি আছে, তালাকে সুন্নি আছে, আবার তালাকে বেদাতি বেদাতি তালাক আছে, সুন্নি তালাক আছে। তালাকে সুন্নি আছে বেদাতি, প্রত্যেক মাসে মাসে একটা তালাক দেওয়া, এটা সুন্নত তরিকার তালাক। মানে এটা কি তালাক? আর একসাথে 3টাই দিয়ে দেয়, এটা বেদাতি তালাক, বেদাতি তালাক। এই জন্য তালাক দেওয়ার সিস্টেম আছে, তবে একসাথে 3টা দিলে 3টাই কার্যকরী হবে। হাত্তা তানকিহা যাওজান গায়রা। এখন যদি আপনি হিল্লা করতে চান, হিল্লা করতেও নবী লানত করছেন, অভিসম্বাদ করছেন, হিল্লা করা যাবে না। তারপরও হারাম কাজটা করে যদি সংসার টিকানো যায়, তাহলে এই মহিলাটা স্বামীর থেকে যখন তালাক দেবে, স্বামী যখন কোনো নারীকে তালাক দেয়, ওয়াহাতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠে। তালাক দিছে 3 মাস ইদ্যত পালন করবে। 3 মাস ইদ্যত পালন করার পরে এই স্ত্রী আবার আরেকজন স্বামীর সাথে বিয়ে হবে, ওটা ন্যাচারাল হবে, শিখাই দিবে না। ও বিয়ে করে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হবে, আবার তাকে ছেড়ে দেওয়ার পরে 3 মাস ইদ্যত পালন করবে। মনটা জেগেছে রে, পুরান ভাতেই ভালো। পুরান ভাত, পুরান চালে বেশি ভালো আছে না? পুরান চালে ভাতে পারে, বলে আগেরটাই ভালো ছিল। আগেরটাই কি? পরে আবার মনে জাগছে, এবার প্রথম স্বামীর কাছে ফিরে আসছে। এটা পারবে যদি দ্বিতীয় আরেকজন স্বামী তাকে তালাক দিয়ে আবার ফিরে আসতে চায়, আবার সংসার। না জোর করাতে যাবে না। অনেকে পাওয়ার পরে বলছে না আমি তালাক দিব না, জোর করতে পারবে যে ভাই 3 দিনের মধ্যে তালাক দিবা। এটা কন্ট্যাক্ট ম্যারেজ নয়, এটা আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন না। সমাজের মধ্যে তালাক রেট বাড়তেছে কিনা? খালি বাড়তেছে বাড়তেছে। সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে তালাক হয় নারায়ণগঞ্জে, দিনে 32টা। কয়টা? এটা প্রথম আলো পত্রিকার রিপোর্ট, দিনে 32টা পর্যন্ত তালাক হয়। বড় কঠিন অবস্থা। ন্যায় বিচার এবং শাসন ব্যবস্থা নিয়ে কথা বলছেন, ইনসাফ এবং জিহাদের কথা, ডিফেন্স এন্ড সোশ্যাল প্রোটেকশন নিয়ে কথা বলা হয়েছে সূরাতুন নিসার মধ্যে। আহলে কিতাব এবং মুনাফিকদের চরিত্র নিয়ে আলোচনা করেছে সূরাতুন নিসার মধ্যে। বড় কঠিন বিষয়, বড় কঠিন। ইয়া আইয়ুহান নাস, আনুগত্যের সঠিক পথ। সূরাতুন নিসার 59 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদার বান্দাগণ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর মুস্তাহিদ ফুকাহা, ফকিহ সাহাবীদের অনুসরণ করো। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই আয়াতটা মাযহাবিদের জন্য। এই আয়াত দিয়ে আমরা দলিল দিই মাযহাব মানা আবশ্যক। অনেকে বলে কোরআন মানে হাদিস মানি, আয়াতে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো কোরআন, আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো সুন্নাত, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর হচ্ছে মুস্তাহিদ ফকিহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এদের আনুগত্য ইত্তেবা করতে হবে। আমরা কি ইত্তেবা করতে চাই কি চাই না?